তো হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আবার ওয়েলকাম। আবারও নিয়ে এসেছি তোমাদের এবিটি টেস্ট পেপার সলিউশন। তো আজকে আমি আলোচনা করব ইতিহাস বিষয় নিয়ে। তো এবিটি টেস্ট পেপার সলিউশন ইতিহাস, তোমাদের যতগুলো এমসিকিউ এসিকিউ রয়েছে আমি তোমাদের সমস্তটাই সলভ করে দেব। তো আজকে আমি এখন আলোচনা করব 35 এবং পেজ নম্বর 114। যারা 2026 মাধ্যমিক দিতে চলেছে তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তোমাদের প্রথমে পেজ নম্বর 35 আলোচনা করব, তারপরে 114 আলোচনা করব। তো তোমরা ভিডিওটির সঙ্গে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং এই পিডিএফটি যারা সংগ্রহ করতে চাও তারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি ভিডিও শেষে কিছু কথা বলবো, সেই ভিডিওটি শুনে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো চলো শুরু করা যাক। আবার বলে রাখি, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো তোমাদের অতি শীঘ্র বলছি যে তোমরা এই চ্যানেলটি যারা এখনও নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে যাতে ওরাও এরকম ভিডিও সলিউশন পেতে পারে। তো চলো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে আলম আরা চলচ্চিত্র পরিচালক ছিলেন আর দেশের ইরানি। ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দুই দাগে আছে বঙ্গদর্শনের যুগ বলা হয় 1870 দশককে। এবং তিন দাগে আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। এবং চার দাগে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেওয়াল হোসেন। এবং পাঁচ দাগে আছে কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ থেকে বিতাড়িত হন 1866 খ্রিস্টাব্দে। এবং ছয় দাগে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? ঢাকায়। কই দ্য রাইট অ্যান্সার। এবং সাত দাগে আছে জমি আল্লাহর দান বলেছেন শরীয়ত উল্লাহ। এবং আট দাগে আছে 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলন সভাপতিত্ব করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং নয় দাগে আছে ভারত মাতা চিত্রটির নামকরণ করেন, সেটি হলো ভগিনী নিবেদিতা। এবং মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডে। এবং বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। এবং 12 দাগে আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত। এবং 13 দাগে আছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এবং 14 দাগে আছে ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মফলা বিদ্রোহে। এবং 15 দাগে আছে ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় মেঘাজি লখান্ডকে। এবং 16 দাগে আছে মাদাম কামা তেরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন, সেটি হলো স্টুটগার্টে। এবং 17 দাগে আছে ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির কেরেঙ্গে মরেঙ্গে এই আদর্শ প্রচার করেন, সে অ্যান্সার হবে উষা মেহতা। এবং 18 দাগে আছে সত্যাগ্রহ সমাজ প্রতিষ্ঠা করেন গান্ধীজি এবং বিআর গান্ধীজি। এবং 19 দাগে আছে প্রান্তিক মানব স্মৃতির কথা রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। এবং 20 দাগে আছে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 খ্রিস্টাব্দে। এবং আমরা আবার 2 দাগে আলোচনা করব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উপর থেকে একটি করে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? এখানে অ্যান্সার হবে, তোমরা খাতা বা কলমে লিখে নাও বইয়ের পাশে বা খাতাতে। এটার অ্যান্সার হবে আলাউদ্দিন খান। ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? আলাউদ্দিন খান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং গণবাণী পত্রিকার সম্পাদকের নাম ছিল মুজাফফর আহমেদ। এবং সিলিয়ট কাস্ট রেফারেশন কে প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার হবে ডাক্তার বি.আর. আম্বেদকর। তো এবার চলে আসি 2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো কোনটা ঠিক কোনটা ভুল। তো যামিনী রায় পোশাক পরিচ্ছেদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা হবে
ছিলেন, এটা হবে ভুল। এবং রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা হবে ঠিক। এবং ভারত সভার মুখপত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা, এটা হবে ঠিক। দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটা হবে ঠিক। এবং কস্তম্ভ মেলাও কিশোরী চাঁদ মিত্র হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এবং গৌরী দেবী হবে চিপকো আন্দোলন। এবং 3 দাগে হবে উইলিয়াম অ্যাডাম সৌহৃদ সভা। এবং 4 হবে এনজি রঙ্গ সারা ভারত কিষাণ কংগ্রেস। এই যে আমি তোমাদের সবগুলো অ্যান্সারগুলো বলে দিয়েছি, তোমরা খাতাতে লিখে নেবে এবং প্রতিদিন পড়বে। তোমরা অতি অবশ্যই ভালো রেজাল্ট সবাই করতে পারবে। এবার আমরা আলোচনা করব ব্যাখ্যা নিয়ে। তো ব্যাখ্যাগুলো আমি দাগিয়ে দিয়েছি। প্রথমে 1 দাগের বিবৃতিতে হবে 2 নম্বর ব্যাখ্যাটি হবে অ্যান্সারটি হবে মহাবিদ্রোহের আগে একটি ছিল তাৎপর্য বিদ্রোহ। এবং 2 দাগে আছে ব্যাখ্যা হবে 2 নম্বরের বিবৃতির ব্যাখ্যা হবে 1। এবং বিবৃতি 3 হবে ব্যাখ্যা 3 নম্বরের। এগুলো আমি সব দাগিয়ে দিয়েছি। এবার আমরা আলোচনা করব 114 পেজ ইতিহাস। এই প্রশ্নগুলো আমি উত্তরগুলো সব দাগিয়ে দিয়েছি, তোমরা একে একে তোমরা দেখে নাও। আমি বেশি লং করছি না ভিডিওটা, যাতে তোমাদের শীঘ্রই কম সময় রয়েছে, তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখে নাও। এবং এখান থেকে আলোচনা করছি যে কোন দিনটি আন্তর্জাতিক 2 নম্বরে আলোচনা করছি। একটি বাক্যে উত্তর দাও, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এটা হবে 5ই জুন। এবং সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটা হবে মহাফেজখানা। এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ ছিলেন প্রণনাথ বসু। এবং গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। এবং ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে 2 দাগে 2 থেকে দিয়েছি। ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজী শরীদুল্লাহ, এবং এটা হবে ঠিক। এবং 2 দাগে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল, সেটি হলো কৃষক শ্রেণীর মধ্যে, এটা হবে ভুল। এবং বাংলার ওয়াবি আন্দোলনের বারাসত বিদ্রোহ নামে পরিচিত ছিল, সেটা হবে ঠিক। এবং ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, সেটা হবে ভুল। এবং কস্তম্ভ মেলাও এখানে আমি দাগিয়ে দিয়েছি, তোমরা করে নেবে। অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। কেশবচন্দ্র সেন হবে নববিধান। ড্রিঙ্কিং ওয়াটার বেতুন হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এবং 4 দাগে আছে নেলি সেনগুপ্ত হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। এগুলো আমি সব দাগিয়ে দিয়েছি। এবং তোমাদের 5 দাগে আছে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি। এবং আমি প্রথম বিবৃতি 1 নম্বর বিবৃতির ব্যাখ্যা হবে 3 দাগেরটা তোমরা করে নেবে। এবং 2 দাগের বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এবং 3 দাগের বিবৃতির হবে ব্যাখ্যা 2। এবং 4 দাগের যেটি বিবৃতি আছে 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, এর অ্যান্সারটি হবে ব্যাখ্যা 3। রশিদ আলী দিবস ছিল আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এই যে আমি সমস্তটাই তোমাদের আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে আরও এরকম অন্য পেজেরও ভিডিও নিয়ে আসবো, তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও অন্য ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ।